এটা ছিল 30শে শ্রাবণ শনিবারের একটা ভিডিও। শনিবার ছিল বছরের অন্যতম স্পেশাল একটা দিন, যেটার জন্য আমরা সবাই সারা বছর অপেক্ষা করে থাকি। আমাদের সকলের গোপু সোনার আবির্ভাব দিবস, শুভ জন্মাষ্টমী দিবস। আমি তো সারা বছর অপেক্ষা করে থাকি কবে এই দিনটি আসবে, আর নিজের হাতে ঘর সাজাবো, ঠাকুরের মন্দির সাজাবো, নিজের হাতে খাবার বানিয়ে দেবো, গোপু সোনাকে সাজাবো আর এই দিনটি উদযাপন করব। ভীষণ মজা করি আমরা, ভীষণ ভালো লাগে। তোমরা নিশ্চয়ই জন্মাষ্টমীতে খুব আনন্দ করেছো, অনেক কিছু গোপু সোনাকে রান্না করে দিয়েছো। সকাল সকাল স্নান সেরে আমরা চলে এসেছিলাম ওপরে, মা আর মেয়েতে মিলে সব আয়োজন করছিলাম। মা নারকোল ফাটিয়ে দিল, আমি তাড়াতাড়ি করে নারকোল কুড়িয়ে নিচ্ছিলাম, আর তিলটাও মা ভেজে নিচ্ছিল, কারণ তিলের নাড়ু হবে। বাবারে, তিলের নাড়ু করা যা কষ্টকর, গরম গরম বানাতে হয়, শক্ত হয়ে গেলে আর সেটা হয় না। মা এদিকে তিল ভেজে রেডি করছিল তিলটাকে, আর আমি ততক্ষণে নারকোলটা কুড়িয়ে দিচ্ছিলাম, কারণ চিনি দিয়ে হবে আর গুড় দিয়ে নারকোলের নাড়ু হবে। মাও এদিকে তিলটা গুড় দিয়ে পাক দিয়ে দিচ্ছিল। তারপর দুজনে মিলে গরম গরম বসে গেছি তিলের নাড়ু বানাতে। যা সমস্যা হচ্ছিল বানাতে, বাবারে, ফ্যান বন্ধ করে দিয়েছি, গরমও লাগছিল। তারপরে হাতে নিয়ে জল লাগিয়ে লাগিয়ে, ওরে বাবারে, সাংঘাতিক গরম, হাত যেন পুড়ে যায়, লাল লাল হয়ে যাচ্ছিল হাতগুলো। তাও আমার নাড়ু রেডি করা হয়ে গেল, কারণ গোপু সোনার জন্য বানাচ্ছিলাম, মজাই আলাদা। এদিকে আমার কেক বানানোটাও রেডি হয়ে গেছে, ডেকোরেশনটা একটু পরে করব, বাকি অন্য কাজগুলো করে নিই। মা এদিকে তাল ঘষে দিচ্ছিল, তালের ক্ষীর আর তালের বড়াও আমার এদিকে রেডি হয়ে গেছে। এরপরে আমি মালপোয়াগুলো ভেজে ফেললাম একে একে। তারপরে মা সবজি নিয়ে বসে গেছে। মা অনেকক্ষণ বাবু হয়ে বসতে পারে না, পায়ে ব্যথা হয়, তাই পা লম্বা করে দিয়েছে। বোন এসে গেছে, বোনও চলে এসেছে। আসার সঙ্গে সঙ্গে ময়দা মাখতে বসিয়ে দিয়েছি। এবার তুই কর, সবাই মিলেমিশে জন্মদিন পালন করব তো। সবাই মিলেমিশে কাজ করার মজাই কিন্তু আলাদা, তাই আমরা হাতে হাতে একসঙ্গে সবাই মিলে কাজগুলো করে ফেললাম। ভীষণই আনন্দ লাগলো। বোনও এদিকে লুচিগুলো ভেজে ফেললো। এখন বাজে বিকেল 4টে। আমার গোপু সোনার জন্য সব রান্না বান্না করা রেডি হয়ে গেছে। আমরাও রেডি হয়ে নিয়েছি সেজে গুজে। গোপু সোনাকে একটু ঝুলা ঝুলিয়ে নিলাম। এরপরে আমি পুজোয় বসে যাব। কি মিষ্টি লাগছে আমার গোপু সোনাকে দেখতে। এরপরে গোপু সোনাকে স্নান করিয়ে নিলাম, তারপরে আমি পুজো শুরু করে দিলাম। গোবিন্দায় নমো নমঃ। ওম বাজা বাজা মিশু, বাজাও, আসলে বাজা বাজা হ্যাপি বার্থডে। সবাই মিলে গোপু সোনার জন্মদিনে আমরা এতটাই আনন্দ করলাম যে ভাষায় বলে বোঝাতে পারবো না। ভীষণ আনন্দ হয়েছিল এই দিনটাতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজ আসি, টাটা।